বন্ধুরা, আপনারা হয়তো এই ঘুগনি অনেকেই অনেকবার বাড়িতে বানিয়েছেন, কিন্তু ঘুগনি স্টলে এটার যেরকম টেস্ট পাওয়া যায় সেই টেস্টটা বাড়িতে আসে না। আর যত রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় তার মধ্যে এই ঘুগনিটা হলো খুবই জনপ্রিয় এবং ছোট থেকে বড় সকলেই খুবই ভালোবাসে। তো একেবারে একদম হুবহু স্ট্রিট স্টাইলে এই ঘুগনি আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। নমস্কার, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন ফুডি কিচেন। আজকে আমাদের রেসিপি হলো ঘুগনি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। ঘুগনি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম হলুদ মটর বা ঘুগনি মটর। এটাকে আমরা জল দিয়ে সোক করে রেখেছিলাম ওভারনাইট। সময় কম থাকলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সোক করতে হবে। জলটা ঝরিয়ে নিন, তারপরে একটা প্রেশার কুকারে হলুদ মটরগুলো ঢেলে দিন। এবারে দিয়ে দিন জল। জলটা ঠিক এমন পরিমাণে মেশাবেন যাতে ঘুগনিগুলো পুরোপুরি ডুবে থাকে। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে 4 থেকে 5টা সিটি দিয়ে দিন। 4 থেকে 5টা সিটি দেওয়ার পরে প্রেশার কুকারটা নর্মালি রেখে দিন যতক্ষণ না ঢাকনাটা আপনি আপ খুলে যাচ্ছে। এবারে সেদ্ধ করা মটরগুলো একটা পাত্রে ঢেলে নিন। ঘুগনি মটরগুলো পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন? দুটো আঙুল দিয়ে হালকা চাপ দিলেই ঠিক এইভাবে ম্যাশ হয়ে যাবে, তাহলেই বুঝবেন মটরগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হতে দিন। এবার একটা ফ্রাই প্যানে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ রিফাইন অয়েল। মিশিয়ে দিন 3টে 1 ইঞ্চি সাইজের দারচিনি, 5টা লবঙ্গ আর 5টা এলাচ। মিডিয়াম টু হাই ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড একটু নেড়ে নিন গোটা গরম মশলাগুলো। 15 সেকেন্ড বাদে মিশিয়ে দিন পেঁয়াজ। এখানে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট আকারে চপিং করে নিয়েছি। পেঁয়াজগুলো মেশানোর পরে 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে ফেলুন। তারপরে মিশিয়ে দেবেন আলু। একটা বড় সাইজের আলুকে ছোট ছোট ব্লক আকারে আমরা চপিং করে নিয়েছি। আলুটাকে কিন্তু একদম ছোট ছোট আকারেই চপিং করবেন, এতে ঘুগনির টেক্সচারটা অনেকটা ভালো আসবে। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আলু আর পেঁয়াজটা 1 মিনিট ভেজে ফেলুন। তারপরে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট। আদা পেস্টটাকে আলু আর পেঁয়াজের সাথেই 30 থেকে 40 সেকেন্ড একবার কষিয়ে ফেলুন। তারপরে ঝালের জন্য মিশিয়ে দিন 2 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কার পেস্টের পরিমাণটা ঝাল অনুযায়ী মেশাবেন। এবারে এই সমস্ত কিছু নেড়ে চেড়ে কষিয়ে ফেলুন 2 মিনিট ধরে। দু মিনিট ধরে কষানোর পরে মিশিয়ে দিন কিছু গুঁড়ো মশলা, যেমন 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। মিশিয়ে দিন জিরে গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। কালারের জন্য মিশিয়ে দিন হলুদ গুঁড়ো 2 চা চামচ। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চা চামচ। এবারে মিশিয়ে দিন লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিন চিনি 1 চা চামচ পরিমাণ। চিনিটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। সমস্ত গুঁড়ো মশলা মেশানো হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে ফেলুন। আর মশলার সাথে এই আলু পেঁয়াজ সমস্ত ভালো করে কষাতে লাগুন। 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত কিছু কষাতে হবে। তারপরে মিশিয়ে দিন 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস।
এখানে টমেটোর পরিবর্তে আমরা টমেটো সসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটো সসটা মেশানোর পরে এই সমস্ত কিছু আরও 1.5 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিন। 1.5 থেকে 2 মিনিট কষানোর পরে দেখবেন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং কালারটাও খুবই সুন্দর এসছে। ঠিক এই সময় সেদ্ধ করে রাখা মটরগুলো মিশিয়ে দিন। আচ্ছা, এখানে একটা কথা আরেকবার ক্ল্যারিফাই করে দিই, মটরটা সেদ্ধ করার সময় যে জলটা আমরা ব্যবহার করেছিলাম সেই জল সমেতই সেদ্ধ করা মটরটা আমরা এখানে মিক্স করেছি। এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মটরের সাথে মশলাটা মিক্স করতে লাগুন। এবারে মিশিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এখানে আমরা হোমমেড শাহি গরম মশলাটাই ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ, আর কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা। এই শাহি গরম মশলার রেসিপিটা যদি আপনারা দেখতে চান সেটা আমাদের চ্যানেলেই আপলোড করা আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবারে ধনেপাতা শাহি গরম মশলা ভালো করে মিক্স করে নিন আর মিডিয়াম ফ্লেমে 1 মিনিট কুক করে নিন। তাহলেই স্ট্রিট স্টাইলে হোমমেড ঘুগনি একদম পারফেক্টলি রেডি। ব্যাস বন্ধুরা, এবারে এটা আপনারা সার্ভ করে ফেলুন। এটাকে আপনারা রুটি, লুচি বা পাউরুটি সমস্ত কিছুর সাথেই খেতে পারেন, আর এমনি যদি খেতে চান তাহলেও খেতে পারেন। খেতে লাগে অসাধারণ। তবে যদি এই ঘুগনিটা আপনারা এমনি শুধু খেতে চান তাহলে এটাকে একটু গার্নিশ করে নিতে হবে। তার জন্য একটা প্লেটে ঘুগনিটা নিয়ে নিন, তারপরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ চাট মশলা, ঝালের জন্য হালকা কাঁচা লঙ্কা কুচি, কিছু পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ, 1 টেবিল স্পুন পরিমাণ তেঁতুল জল, কিছু পরিমাণ শসা কুচি, ছড়িয়ে দিন কিছুটা ধনেপাতা কুচি, আর সবার শেষে ছড়িয়ে দিন সেও ভাজা বা ঝুরি ভাজা। ব্যাস বন্ধুরা, ঘুগনি স্টলের ঘুগনি এখন একদম রেডি। তাহলে দেরি না করে এই রেসিপি ফলো করে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘুগনি। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।